ভেরিয়েবলটা পাইথনে কিছুটা কন্টেনারের মতো কাজ করে। শুধু পাইথন না, আহ, মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। মনে করেন আমি আহ, পানি রাখবো কোথাও, সো আমার একটা ক্লাস লাগবে, রাইট? সেই ক্লাসের মধ্যে আমি পানি রাখবো। তো ভেরিয়েবলটাও সেইভাবেই কাজ করে। মনে করেন আমার আমার কাছে এখন 5 টাকা আছে, আমি এই 5কে এখানে রেখে দিলাম। সো এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই 5 যে টাকা, এটা যে একটা সংখ্যা, এটা কিন্তু এখানে বলা নাই। বাট জাভা, আপনারা যারা জাভা স্ক্রিপ্ট অথবা অন্য কোথাও থেকে সি, ওখানে কিন্তু বলা থাকে, টাইপটা বলে দেওয়া থাকে যে এটা কি স্ট্রিং। যারা নতুন তাদের সমস্যা হচ্ছে স্ট্রিং কি এগুলো বুঝতে। আপাতত মনে করেন স্ট্রিং যেটা আমরা ডাবল কোটেশনে রাখি আর কি, ওটা হচ্ছে স্ট্রিং। আর আপাতত এগুলো জানার দরকার নাই। এই 5 এটা হচ্ছে একটা নাম্বার। সো আমি এখানে 5 রেখেছি। আর আমি কিন্তু কোনো পার্টিকুলার টাইপ বলে দিই না এখানে, যে আহ, এটা কি স্ট্রিং নাকি ইন্টিজার। এইটা একটা পাইথনের সুবিধা, মানে বিগিনার ফ্রেন্ডলি কেন, এইসব কারণেই পাইথনকে বিগিনার ফ্রেন্ডলি বলা হয়। কারণ এখানে কোনো কিছু আমাকে বলা লাগছে না। আবার আমি মনে করেন ওয়াই এর মধ্যে জাস্ট হ্যালো ওয়ার্ল্ডকে রেখে দিলাম, তো আমি কিছুই বললাম না যে এটা টাইপ কি, স্ট্রিং না ইন্টিজার। তো এইগুলোর কোনো ঝামেলা এখানে নাই। তো এটা একটা ভালো দিক। আর একটা যেটা, সেটা হচ্ছে আমি এই 5 তো এখানে আছে, 5 এর মানটাকে কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে আবার এক্স নিলে এবার আমি প্রিন্ট করে দিই, প্রিন্ট এক্স। সো আপনাদের কি মনে হয় এখানে আউটপুট কি আসবে, 5 নাকি হ্যালো ওয়ার্ল্ড, কি আসতে পারে? তো এইটাই একটা সুবিধা, আমি কোনো কিছু বলে দিই নাই। আমি যদি এখানে বলে দিতাম এক্স এর মানটাই ইন্টিজার, সো এখানে আমাকে ইন্টিজারই দেওয়া লাগতো, আদারওয়াইজ আমি ইরর খেতাম একটা। বাট এখানে কিন্তু আমার সেই ঝামেলাটা না। আমি এটা রান করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। So you don't need to declare with any particular type. So you can even change type after they have been set. So আমি এখানে integer সেট করছিলাম, বাট এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিলাম। এটা একটা সুবিধা। নেক্সট আর একটা কাজ করা যেতে পারে, দেখেন এবার আমি ইরর খাবো। এটাকে বলা হলো ক্যাস্টিং। আমি প্রি ডিফাইন করে করে দিব যে এই ভ্যালুটাকে ইন্টিজারই হওয়া লাগবে। আমি বলে দিলাম যে এই 5 এর ভ্যালুটা ইন্টিজারই হওয়া লাগবে। ওকে, লেটস সি। হ্যাঁ, এটাও ঠিকঠাক মতো কাজ করছে। আমি এটাকে বলা হয় ক্যাস্টিং স্পেসিফাই স্পেসিফিক ডেটা টাইপ। আমি এটাকে বলে দিয়েছি যে এটা একটা ইন্টিজার হবে, বাট আমি পরে এটাকে চেঞ্জ করে দিয়ে হ্যালো ওয়ার্ল্ড করে দিলাম। আবার আমি আরেকটা যেটা করতে পারি, স্ট্রিং এ নিয়ে আসলাম, স্ট্রিং এগেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে স্ট্রিং। এবার আমি এটাকে ফ্লোট হিসাবে নিচ্ছি, আবার রান করলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এই প্রি ডিফাইনটা, এটা হচ্ছে এটাকে বলা হয় ক্যাস্টিং, ক্যাস্টিং, CAS, ক্যাস্টিং। ওকে, সরি, হচ্ছে ক্যাস্টিং। আর নিয়ে কথা বলা যেতে পারে। ও, আরেকটা কথা, আমি যখন সেগুলোই কমেন্ট করে নিই সবগুলোকে। আমি যখন প্রথমে এইটাকে নিলাম, আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে এটা ফ্লোট, বাট আমি এখানে বলবো না, কিচ্ছু বলবো না। আমি এখন এটা টাইপটা জানতে চাই। এটা কিভাবে জানবো? জাস্ট প্রিন্ট, এটার একটা ফাংশন আছে, এটাকে বলা হয় টাইপ। টাইপ এটা ইউজ করলে আপনি এটা টাইপটা জানতে পারবেন। টাইপ অফ, অফ লেখা লাগবে না, জাস্ট টাইপ, টাইপ এক্স। সো লেটস সি এটা টাইপ কি। এটা বলছে এটা একটা ইন্টিজার টাইপ। ওকে, সো আমি এবার এটাকে একটা স্ট্রিং এর মধ্যে বসিয়ে দিলাম, সেভ করলাম।
এটা একটা স্ট্রিং। সো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। এটা কমেন্ট করে দিই। আর একটা বিষয় সেটা হচ্ছে সিঙ্গেল কোট ডাবল কোট, এটা নিয়ে অনেক সময় কনফিউজ থাকে। সো এটা কোনো বিগ ডিল না। আপনি আইদার সিঙ্গেল কোট ও ডাবল কোট যে কোনোটা দিয়ে এটা দিয়ে ইয়ে করতে পারেন। যেমন পাসকে আমি সিঙ্গেল কোটে দিতে পারি অথবা ডাবল কোটেও দিতে পারি, এটা কোনো ম্যাটার না। আর একটা বিষয় সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। ভেরিয়েবলের নামগুলো কিন্তু খুবই কেস সেন্সিটিভ। মনে করেন আমি এখানে এর নাম ইকার টু ইকার টু 6 নিলাম, আবার ইকার টু বড় হাতের ইকার টু ড্যাড নিলাম। ওকে, সো এখন যদি আমি প্রিন্ট করি, আপনি কি মনে করছেন যে এই যদি প্রিন্ট করি আমি, তাহলে এখানে কি ড্যাড আসার কথা না? কারণ আমি এটা ইয়ে করছি, ওভাররাইট করছি। সো লেটস সি। নেম ড্যাড ইজ নট ডিফাইন্ড। সো এখানে কিন্তু একটা ইরোর চলে আসছে। ওকে, ওকে, সো আমি এখানে এর মানটা ছোট হাতে দিলাম। লেটস সি, এবার কিন্তু কোনো ইরর নাই, ড্যাট চলে আসছে। সো কেস সেন্সিটিভ। আপনি এখানে বড় হাতের ইউজ করবেন, এখানে ছোট হাতের ইউজ করবেন, এখানে এখানে করতে পারেন, এটা করলে কোনো ইরর দিবে না। কারণ এটা আমি ডাইরেক্টলি ড্যাট প্রিন্ট করে দিচ্ছি। বাট এখানে যদি ওভার রাইট করতে চান যে এটা দিয়ে বড় হাতের এটা দিব, তাহলে আমাকে ড্যাট দিবে। নো, ইটস নট গোনা ওয়ার্ক দিস ওয়ে, দেন ইউ হ্যাভ টু পুট অলসো হিয়ার। সো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। আর যেটা নিয়ে কথা বলা যেতে পারে সেটা হচ্ছে ভেরিয়েবলের নেমস। ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কিভাবে ডিক্লেয়ার করবেন এই বিষয়ে কিছু কথা বলা যাচ্ছে, এগুলো সব ক্লিয়ার করবেন। ভেরিয়েবলের নেমস গুলো কিছু রুলস আছে, সেটা আমি বলে দিচ্ছি একে একে, তো মাথায় রাখবেন। 1 নম্বর রুলস হচ্ছে ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর দ্য আন্ডারস্কোর লেটার। লেটার অথবা আন্ডারস্কোর লেটার হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল, ভেরিয়েবলের নামগুলো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, ক্যানট স্টার্ট উইথ এ নাম্বার। সো এটা আর একটা ম্যাটার, ক্যানট স্টার্ট উইথ এ নাম্বার। লাইক ভেরিয়েবলের নেম আপনি 0 y c নোটস এভাবে করা যাবে না। 3 নম্বর হচ্ছে, 3 নম্বর কি, ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেন আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর। আলফা নিউমেরিক নাম্বার বলতে বোঝানো হচ্ছে A to Z, এইগুলো 0 to 9 অ্যান্ড আন্ডারস্কোর, এগুলোকে বলা হয় আলফা নিউমেরিক ক্যারেক্টার। আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর, তো এটা মনে রাখা হবে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল নেম অবশ্যই কেস সেন্সিটিভ, যেটা একটু আগেই বললাম। সো এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে, কেস সেন্সিটিভ, ভেরি ভেরি কেস সেন্সিটিভ। যেমন এ কিন্তু এক জিনিস না, সেম এজ এস কিন্তু এক জিনিস না। সো এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে, কেস সেন্সিটিভ। আর নেক্সট, লাস্ট, কোনো একটা কিওয়ার্ড হওয়া যাবে না। পাইথনের কিছু রিজার্ভ কিওয়ার্ড থাকে। সো সেই কিওয়ার্ড গুলো ইউজ করা যাবে না। শুধু পাইথন না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আপনি তার যে রিজার্ভ কিওয়ার্ড সেগুলো ইউজ করতে পারবেন না। তো এই বিষয়টাও মাথায় রাখা লাগবে। Name cannot be any of the Python keyword. এখন কিওয়ার্ড কি, আহ, এইটা নিয়ে আমরা হয়তো নেক্সট ভিডিও বানাবো একটা, বাট এখন বলে দিই কিছু রিজার্ভ কিওয়ার্ড, যেমন অ্যান্ড, অ্যাজ, ব্রেক, ক্লাস, ডিফ। ডিফ মানে যখন কোনো ফাংশন ইয়ে করবেন, ডিফাইন করবেন, ডিফ, ডেল টু ডিলিট অ্যান অবজেক্ট, এলস, ফর টু ক্রিয়েট এ লুপ। সো এগুলো ইউজ করার জন্য গ্লোবাল, যেমন গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো গ্লোবাল ভেরিয়েবলের উপরে। সো ইয়া, সো ভেরিয়েবল নেমস বিষয়ে এই 5টা জিনিস মাথায় রাখা লাগবে, নোট করে নিতে পারেন।
নেক্সট হচ্ছে মাল্টিপল ভ্যালুস। পাইথনে অ্যালাউ টু অ্যাসাইন মাল্টিপল ভ্যালু। পাইথন কিন্তু মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে অ্যালাউ করে। যেমন মনে করেন আমি এক্স ওয়াই জেড নামে একসঙ্গে ভ্যারিয়েবল নিয়ে নিলাম তিনটা। অডি আর্টিস্ট যেটা আসে আর কি দিয়ে দিচ্ছে অ্যাপেল। এখন আমি প্রিন্ট করলাম এক্স ওয়াই জেড। লেটস সি কি আসে এখানে। তো অডি আর্টিস্ট অ্যাপেল তিনটা চলে আসছে কিন্তু এখানে। তো একসঙ্গে আপনি ইচ্ছা করলে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারেন পাইথনে। আবার এইটাও করা যেতে পারে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, এটাও করা যেতে পারে। একটা ভ্যালু যে আমি যেখানে তিনটা ভ্যালু নিছি, বাট আমি যেটা করবো এবার একটা ভ্যালু নেব। আমি বলছি যেটাই এক্স ওইটাই ওয়াই ওইটাই জেড। মনে করেন অডি দিলাম। ওকে, সো তিনবার অডি আসবে। লেটস সি অডি অডি অডি। এই তো। আরেকটা করা যেতে পারে সেটা হচ্ছে এটাকে বলা হয় আনপ্যাক এ কালেকশন। আমার কাছে যদি অনেকগুলো কালেকশন অফ ভ্যালু থাকে, যেমন লিস্ট টাপল, সো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। লিস্ট টাপল এগুলো কি, এগুলো নিয়ে কথা বলতে পারি। এগুলো হচ্ছে আর কি প্রি ডিফাইন্ড ভ্যালু। মনে করেন আমার কাছে ফ্রুটস, এফ আর ই ওয়াই এস, ফ্রুটস নামে একটা ভেরিয়েবল আছে। এইটাকে বলা হয় লিস্ট। আমি একটা লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে দিচ্ছি, অ্যাপেল, ব্যানানা, চেরি, এগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে আনপ্যাক করব। আমি এইগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এক্স ওয়াই জেড এই তিনটা ভেরিয়েবলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। আর নিচে আমি এটাকে প্রিন্ট করে দেবো এক্স ওয়াই প্রিন্ট জেড। ইয়েস। সো অ্যাপেল ব্যানানা চেরি আসার কথা। লেটস সি অ্যাপেল ব্যানানা চেরি। তো এটাকে বলা হয় আনপ্যাক এ কালেকশন। ফর ইফ ইউ হ্যাভ এ কালেকশন অফ ভ্যালুস ইন এ লিস্ট, এটাকে বলা হয় লিস্ট। এটা অনেক টাপলও হতে পারে। লিস্ট টাপলকে এগুলো নিয়ে কথা বলবো। ইটিসি পাইথন অ্যালাউ ইউ টু এক্সট্রাক্ট দ্য ভ্যালু ইনটু ভেরিয়েবলস। সো এই ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিয়েছি। সো দিস ইজ কল্ড আনপ্যাকিং। ওকে, সো দিস ইজ হাউ আনপ্যাকিং ওয়ার্ক। আর কি নিয়ে কথা বলবো? আর আচ্ছা, আমরা যদি একসঙ্গে অনেকগুলো প্রিন্ট করতে চাই একই লাইনে, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? ফর এক্সাম্পল আমি ডিলিট করে দিই, এক্স অডি ওয়াই বিএমডব্লিউ জেড বেন্স। এখন আমি তিনটাকে একই লাইনে প্রিন্ট করছি। আমি এখানে যেটা হচ্ছে এই যে কলাম আকারে আসছে, বাট আমি একই সঙ্গে আর কি প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে কিভাবে করবো? তো আমার এটাকে কি করে দিয়ে এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, লেটস সি। সো অডি বিএমডব্লিউ বেন্স চলে আসলো। এখন এটা আরেকভাবে করা যায়, কমা না দিয়ে আপনি প্লাস দিতে পারেন মধ্যে, প্লাস, সরি, সো সো ও আচ্ছা, এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে স্পেস দেওয়া লাগবে। লেখাগুলোর মধ্যে স্পেস দেওয়া লাগবে। তো আসছে না। ও আচ্ছা 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 আচ্ছা, আমরা একটু ভুল করে ফেলছি মেবি। কোথায় ভুল করলাম, কোথায় ভুল করলাম? সরি, আমাদের এটা এখানে দেওয়া লাগবে, এখানে, এখানে,
তো অডি বিএমডাব্লিউ পেন্স চলে আসলো কিন্তু। তো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। আর বলার মতো এখানে কিছু নাই ভেরিয়েবলস। তবে হ্যাঁ, আরেকটা সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলস। আমার ভেরিয়েবলসের দুইটা ভিডিও থাকবে, এটা একটা আর গ্লোবাল ভেরিয়েবলস নিয়ে একটা। সো গ্লোবাল ভেরিয়েবলস একটু ডিফিকাল্ট, ওইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। তো ওই ভিডিওটা দেখা হচ্ছে আপনাদের সাথে।